ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অন্য গাড়ির আড়ালে দ্রুত পালাতে থাকা একটি বালুবাহী ট্রাক অচমকাই নজরে আসে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিল ৫৫ বিজিবির টহল দল। আটক করা হয় সন্দেহজনক সেই ট্রাকটিকে। আজ সকালে বিজিবি ক্যাম্পে দেখা যায় ট্রাকের উপরে স্তূপ করে রাখা বালু। দেখে মনে হচ্ছিল সবই স্বাভাবিক, কিন্তু পরে সাংবাদিকদের উপস্থিতিতে ট্রাকের পেছনের মোটা লোহার ঢাকনা খুলতেই দেখা যায় অবাক করা দৃশ্য। উপরের বালুর অংশ সরাতেই ধীরে ধীরে বেরিয়ে আসে বস্তা মোড়ানো প্যাকেটের সারি। একে একে নামানো হয় বস্তাগুলো, আর বস্তা খুলতেই ভেতরে মিলল ভারতীয় নানা ধরনের প্রসাধনী সামগ্রী। গতকালের অভিযান শুধু একটি ট্রাকে সীমাবদ্ধ ছিল না। চুনারঘাটের সাতছড়ি থেকে মাধবপুরের তেলিয়াপাগা পর্যন্ত পুরাতন মহাসড়কে বিকাল থেকে রাতভর কয়েক দফা অভিযান চালায় বিজিবি। জব্দ করা হয় পাথর ও বালু বোঝাই মোট ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান। প্রতিটি গাড়ির ভেতরেই লুকানো ছিল ভারতীয় পণ্য, প্রসাধনী, শাড়ি, শীতের পোশাক, ব্লেড, চকলেট, জিরা, আরও নানা চোরাই সামগ্রী। সব মিলিয়ে বাজার মূল্য ৫.৫ কোটি টাকা। সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিরুর রহমান জানান, চোরা কারবারিরা দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ককে নিরাপদ রোধ হিসেবে ব্যবহার করে আসছিল, কিন্তু বিজিবির গোয়েন্দা নজরদারি ও আধুনিক সরঞ্জামের সাহায্যে তারা সেই চোরাচালান রোধ করতে সক্ষম হয়েছেন। একটি পাথরের ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ কসমেটিক্স জব্দ করেছি। একটি বালির ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জামা কাপড় আটক করতে সক্ষম হয়েছি। এক কাভার্ড ভ্যান আমরা আটক করেছি জিরা। একটি ছোট মিনি পিকআপ থেকে আমরা আটক করেছি বিভিন্ন ধরনের চকলেট। এটার উপরে পাথরের টুকরা এবং ইটের টুকরা ছিল। এবং আরেকটা গাড়ি জব্দ করেছি যেটাতে ভুয়া কুরিয়ার সার্ভিসের ট্যাগ লাগানো ছিল। পরে যখন আমরা যাচাই বাছাই করি দেখি যে এটা আসলে একটা ২ নম্বর একটা কুরিয়ার সার্ভিস, যেখান থেকে আমরা বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হই। আমাদের হবিগঞ্জ জেলার এই তেলিয়াপাড়া সাতছড়ি চুনারঘাট মহাসড়ক এটি দুর্গম পাহাড়ি এলাকার ভিতর দিয়ে, এবং এখানে আমাদের জাতীয় উদ্যান সাতছড়ি উদ্যান আছে। চোরাকারবারীরা এই রাস্তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল, বাট সাম্প্রতিককালে আমাদের দৃঢ় পদক্ষেপের ফলে, আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে এবং বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি সক্ষমতা ব্যবহারের ফলে চোরাকারবারীদেরকে আমরা বিট করতে সক্ষম হয়েছে, এবং যার ফলে আমরা আজকে আনুমানিক প্রায় ৫.৫ কোটি টাকার মতো মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। অভিযানে চোরাই মালামাল উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে না পারার কারণও ব্যাখ্যা করেন তিনি। যে রাস্তার কথা বলেছি, এখানে আমরা ফাঁদ পাতার পরে অনেক সময় তারা করে কি, যে গাড়িগুলো নিয়ে যায় এগুলোর সামনে একটা বাইক অথবা একটা কার গাড়ি দিয়ে স্কট করে নিয়ে যায়, যাতে করে সামনে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কিনা এটা টের পেয়ে যায় তারা। তো আমরা এটা যেটা করি, ড্রোন উড়িয়ে ওই রাস্তাটাকে মনিটর করি, এবং ওই রাস্তা কিন্তু সীমান্ত থেকে মাত্র ২ থেকে ২.৫ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই রাস্তাটা। তো আমরা যখন দেখি যে আমাদের উপস্থিতি বা আমাদের চেকপোস্ট বসানোর ফলে রাস্তায় দেখা যায় অনেক সময় তারা ভয় পেয়ে গাড়িগুলো বিভিন্ন জায়গায় পার্ক করে রাখে, যেটা আমরা ড্রোন থেকে ট্র্যাক করি আর কি। এরপরে আমরা ওই জায়গাগুলোতে আমাদের কুইক একটা টিম পাঠিয়ে দিই, যার ফলে দেখা যাচ্ছে যে সে সময় হয়তো আমাদের উপস্থিতিতে বেশিরভাগ সময় তারা পালিয়ে যায়। তো এই অপারেশনে আমরা কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ইতিমধ্যে আপনারা জানেন সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন অপারেশনে প্রায় ৩৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিজিবি জানায়, চলতি মাসে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক পৃথক অভিযানে আটক করা হয়েছে ৩৭ জনকে।